রমজান মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। আজকে ইফতারি আয়োজন, আর ইফতারিতে ছিল আজকে মেন ছিল লুচি, সাথে চাপ ছিল। আর চাপটা বানাইছি হোটেলের স্টাইলে। চাপটা ভাইজা ছোটো ছোটো করে কাইটা টমেটো পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ধন্যবাদ দিয়ে সেইটা আবার ভাজছি। হোটেলে যেভাবে চাপটাকে ভাইজা বা কাইটা কাইটা সব মশলা দিয়ে মাখাইয়ে দেয়, ওইভাবে আমিও করছি। যার সাথে লুচি বানাইছে, আর লুচিটা দিয়ে এই চাপটা খাইতে কিন্তু অনেক মজা। দেখেন, আমি কিন্তু তাওয়ার মধ্যে সুন্দর করে অনেকক্ষণ ভাইজা নিয়েছি ছোটো ছোটো করে। আর এটা বুকের মাংস দিয়েই করছি, রানের মাংস না, শুধু বুকের মাংস ছিল, ওইটা দিয়েই করছি। সাথে আমি একটা টমেটো দিছি, আর ধনিয়া পাতা দেবো, কাঁচামরিচ দেবো, নামানোর আগে আবার কাঁচা পেঁয়াজও দেবো। খাইতে কিন্তু অনেক মজা হয় এই চাপটা। আর এই চাপটা কিন্তু লুচি দিয়েই মজা, তাই আমি লুচি বানাইছি। আর এই চাপটা আমি ধানমন্ডি একটা রেস্টুরেন্টে খাইছিলাম, খুবই মজা লাগছিল লুচি দিয়ে। এই জন্য আর ক্যাম্পে বাজাবো কিন্তু এই লুচি দিয়ে এই চাপ ভাজাটা কিন্তু খুবই মজা, তাই আমিও লুচি বানাইছি। আর আজকে সাথে চাপ ছিল, সাথে আর কিছুই না, আজকে সালাদ বানাইছি। আর এই চাপের সাথে খাওয়ার জন্য একদম শুকনো মরিচ দিয়ে আমি সালাদ মাখাবো। আর সাথে তরমুজ ছিল, ফল ছিল, ওইটাই খাবো। আর যাই হোক, কোকো ছিল, এইটা দিয়েই আজকে ইফতারি। আজকে এই শেষ ইফতারি, সবাই সবার জন্য আমরা দোয়া করি সবাই ভালো থাকুক। আর এই ইফতারি আবার সামনের বছর বাঁচি না মরি জানি না, আল্লাহ পাকে ভালো বুঝে। জানি না যে কয়েকদিন যদি ন্যাক হায়াত থাকে এই পৃথিবীতে বাঁচবো, যদি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়। এই শেষ ইফতারি খাওয়া, সবাই সবার জন্য দোয়া করি। আর এই দেখেন, আমি এই লুচিটাও বানাইতে আসি। আমি আটাটা 1-2 ঘন্টা আগে ছাইনা রাখছিলাম, 3টা বাজে, আর আমি 5টা বাজে ভাজতে আসি। দেখেন, আর অনেক সুন্দর সুন্দর ফুলকা ফুলকা হয়েছে। আর এখানেও এটাও বানাই রাখছি, চাপটাও বানাই আমি রাইখা দিছি। আর এখন লুচিটাও ভাজতে আছি। সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন কেমন শেষ ইফতারিটা আমার কেমন হয়েছে। এই শেষ ইফতারি ভালোই, আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া। আমি শেষ ইফতারি ভালোই খেয়েছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। যাই হোক, আমি ভাজা পোড়ার চেয়ে কিন্তু ভাতেই বেশি পছন্দ করতাম। আর 3 দিন কিন্তু আমি সুন্দর মতন ইফতারিই খাইছি। ইফতারিটাই খাইছি কেন, ইফতারিটাই কেন জানি এবছর খাইতে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর এখন তো অনেক গরম পড়ে গেছে। আর এই যে ইফতারি ভাইজা রেডি করছি, দেখেন এখন আজানের সময় হয়ে গেছে। সব কিছু আমি রেডি করে এখন সামনে নিয়ে বসছি, সাথে জেলাপিটিও ভাইজা নিছি। আর জেলাপি ফ্রিজে ছিল, এটা আমি তেলের মধ্যে ভাজবে, মচমচা হয়, এটা খাইতে কিন্তু অনেক মজা হয়। এই জন্য জেলাপিটাও তেলের মধ্যে ভাইজা নিছি। আর সব ফল টল কাইটটা রেডি করে নিছি। সবাই অবশ্যই কিন্তু জানাইবেন আমার ইফতারি কেমন হয়েছে। 2জন মানুষ আমরা ইফতারি খাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যাই হোক, জানি না সামনের বছর যদি বাচ্চা থেকে আবার সবার সাথে সবাই দেখা হইবে। আর সবাই কিন্তু অবশ্যই ঈদ মোবারক। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। অবশ্যই পুরো ভিডিওটা দেখে শেয়ার করবেন কমেন্টে, অবশ্যই কেমন হয়েছে। আর জানি না, এখন তো একদম ভিউটিউ কম, আর ইচ্ছাই নাই ভিডিও বানাইতে, তারপর আবার বন্ধও করতে পারি না। আমার সকল প্রিয় ভাই বোনদের আমার অন্তর থেকে যত সকল প্রিয় ভাই বোন আছে তাদের জন্য অনেক অনেক দোয়া। আমার প্রবাসী ভাইদের জন্য অনেক দোয়া ও সালাম, যে যেখানে থাকুক ভালো থাকুক। এই বছরটা সবার সাথে সবাই দেখা হয়েছে, সামনের বছরটাও হইতে পারে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা কিন্তু পুরো অবশ্যই